কুলটি থানার ডিশেরগড় গ্রামের একটি বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী দল এনআইএ এবং রাজ্য এসটিএফ দল অভিযান চালায়। সূত্রের খবর, 1 অক্টোবর মঙ্গলবার সকাল থেকে ঠিকা শ্রমিক সংগঠন অধিকার সংগঠনের নেত্রী সুদীপ্তা পালের বাড়িতে এনআইএ এবং এসটিএফ যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। তার উপর অভিযোগ যে তিনি মাওবাদী গতিবিধিতে যুক্ত রয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে আজকের এই তল্লাশি বলে জানা যায়। প্রায় 4 ঘন্টা তল্লাশির পর এনআইএ এবং এসটিএফ এর আধিকারিকেরা একাধিক নথিপত্র সঙ্গে নিয়ে যায়। এরপর অর্থাৎ আজ 10:30টায় অভিযুক্ত সুদীপ্তা পাল এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন শুনে নেওয়া যাক। তারা আমার হার্ড ডিস্ক নিয়ে গেছে, যেটা আমার অত্যন্ত কাজের জিনিস। শ্রমিকদের কেসের হিয়ারিং আছে, এগুলো আমি কিচ্ছু কাজ করতে পারবো না। তারা আমাকে কোনো অল্টারনেটিভ হার্ড ডিস্কও দিয়ে যায়নি। ফোন নিয়ে গেছে, যেটা আমার প্রতিদিনকার ইউজের ফোন। একটা মিথ্যে রাঁচির একটা কেসে তাদেরকে, সেই কেস আমি কি করে বলবো আমি জানি না। আমাকে একটা কাগজ দিয়েছে, সেই কেসে ওরা দেখাচ্ছে যে কিছু মাওয়িস্ট লোকজনকে অ্যারেস্ট করেছে, সেটার ইনভেস্টিগেশন অফিসার নাকি এনাকে পাওয়ার দিয়েছে, এনআইকে পাওয়ার দিয়েছে আমাকে আমার ঘরে সার্চ করতে। সার্চ ওয়ারেন্ট নিয়ে ওনারা এসেছে। মানে মাওবাদী সংযোগ বলছে। হ্যাঁ, এটা পুরো একদম সাজানো, যাদেরকে আমি জানি না, যাদের সাথে কোনোদিন আমার দেখা হয়নি, সেই কেসের ব্যাপারেও আমি জানি না। 2022-এ রাঁচির একটা কেসের ব্যাপারে তারা ইনভেস্টিগেশন পাওয়ার দিয়েছেন এনআইএকে, এনআইএ সেটার জন্য ইনভেস্টিগেশন করতে এসেছে। তার সাথে এসটিএফ এসছে, পুলিশে যেমন ঘর তন্নাস্তি করে চলে গেছে। সব থেকে আমার পুরো কাজ বন্ধ হয়ে যাবে। পুরো ওরা হার্ড ডিস্ক নেই, ওরা তো অল্টারনেটিভ হার্ড ডিস্ক আমাকে দেবে। অভিযান কি শেষ হয়ে গেল? সে আমি কি করে জানবো, সেটা ওনাদের জিজ্ঞেস করুন। আমার কাছ থেকে নিয়ে গেছে অনেক কিছু, আমার কাছ থেকে তারা সিজ করে নিয়ে গেছে। সেগুলো লিখিতভাবে আমাকে দিয়েছে কি কি সিজ করেছে, তার মধ্যে হার্ড ডিস্ক এবং ফোন, যেটা আমার অত্যন্ত কাজের একটা জিনিস ছিল। দিদি, দেখা যাচ্ছে আপনার সঙ্গে যিনি থাকতেন ওনার বাড়িতেও একটা হানা চলছে। সেটা সম্বন্ধে আমার কোনো জানা নেই। আমি ঘুমোচ্ছিলাম, একদম ঘুম থেকে, মানে যেটা মহিলাদের ক্ষেত্রে 6টার পরে ঢুকতে হয়, ওনারা 6টার আগে ঢুকেছেন। একদম 6টা 2 মিনিট আগে হলেও ঢুকবেন কেন? ওনাদেরকে আমি বারবার বললাম আমাকে সময় দিন, একজন মহিলা, আমাকে ড্রেস চেঞ্জ করতে দিন। ওনারা কোনো সময় দেননি। এই যে অভিযোগটা নিয়ে কি বলবেন আপনি? অভিযোগ মিথ্যে, অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে, সাজানো। ওরা মিথ্যে সাজানো একটা অভিযোগ নিয়ে চলে এসছে। কি নাম আপনার? আমার নাম সুদীপ্তা পাল। ব্যুরো রিপোর্ট, জি লাইভ নিউজ।